হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও আরেকটি নতুন পেন্টিং নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের পেন্টিংটিও পোস্টার কালার পেন্টিং। তবে আজকে আমি গ্রামের একটি ছোট নদীর দৃশ্য আঁকবো এবং শান্ত সেই নদীর পরিবেশ। তো ভিউয়ার্স, আমি যেটা প্রথমে করে থাকি সেটা আমি পেন্সিল দিয়ে আগে ড্র করে নিই, তারপরে কালার অ্যাপ্লাই করি। তো আজকে সেম ভাবেও সেটাই করেছি। তো আমি কালার অ্যাপ্লাই করেছি প্রথমে সাদা, যেহেতু আজকে শান্ত পরিবেশ, আকাশটি সাদা থাকবে, হালকা মেঘ থাকবে। তো আমি সাদা অ্যাপ্লাই করার পরে হালকা নীল দিয়ে আকাশটা করে নিলাম। এরপর নদীর এপারটা মেটে কালার, অর্থাৎ এই কালারের নাম হচ্ছে অর্চি ইয়েলো। এটাতে আমি নদীর কালার এপারটা তৈরি করে নিলাম। এরপর দূরের গাছগুলো কালো দিয়ে পেন্টিং করে নিলাম। তারপরে আমি নিচের শ্যাডো দিচ্ছি নদীতে, সবুজ শ্যাডো, যেটা গাছের শ্যাডো গুলো নিচে পড়েছে। আমি সবুজ দিয়ে করে নিলাম, নিচে একটু হালকা হলুদ দিয়ে ব্লেন্ড করে দিলাম। এরপর একটু ডার্ক সবুজ এবং কালো নিয়ে ব্লেন্ড করে দিলাম। এরপর একটি ব্রাশের সাহায্যে একটু নিচ দিকে টেনে ব্লেন্ড করলাম। তো ভিউয়ার্স, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। তো ভিউয়ার্স, আমার একটি নৌকা এবং একটি মাচা ড্রয়িং করা হয়ে গেছে। তো আমি দুঃখের সাথে বলছি যে আমি ক্যামেরা অফ করেই আমি পেন্টিংটা করেছিলাম, যার জন্য আপনাদেরকে পুরোপুরি নৌকার ড্রয়িংটা দেখাতে পারিনি। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে নৌকা ড্রয়িং করতে হয়। আপনারা ভিডিওটি সেখানে গিয়ে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আবার ডার্ক সবুজ, মানে গাঢ় সবুজ দিয়ে আমি উপরে গাছগুলো করেছি কালোর উপরে। এরপর আমি ডার্ক অর্চি এলো দিয়ে আমি নৌকাটি করতেছি এবং কিছু কালো মিশ্রণ করে নিয়েছি। তো কালো দিয়ে নৌকাটি আমি কিছু দাগ এবং নিচে ভিতরের কিছু অংশ ড্রয়িং করে দিচ্ছি। কালো এবং সাদা মিশ্রণ করে নৌকার ভিতরের অংশটি গ্রে করে দিয়ে আমি নৌকাটি ড্র করলাম। এরপরে অর্চি এলো দিয়ে আবার নৌকার কিছু পার্ট দিয়ে দিলাম। এরপর যেটা করব, আমি নৌকার শ্যাডো দিব, কিছুটা পানিতে পড়বে, কিছুটা আপনার নদীর পাড়ে পড়বে। তো আমি অর্চি এলো এবং কালো মিশিয়ে শ্যাডোটা দিয়েছি। ঠিক আমি যেভাবে দিচ্ছি আপনারা সেভাবে দিবেন বা আপনাদের বাচ্চাকে শেখাবেন। আমি কিছু ডিটেলস করে দিলাম, নদীতে ছোট ছোট পাথর বা পাতা পড়ে আছে, ঠিক একটু ভালো দেখানোর জন্য। আর এক পাশে শ্যাডো দিয়েছি গ্রে কালার দিয়ে, সাদা এবং কালো মিশিয়ে একটু ব্লু মিশিয়ে নিলেই গ্রে কালার হয়ে যায়। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার তৈরি করে নেবেন। তো আমার এপারের ব্লেন্ড এবং কিছু ডিটেলস করা হয়ে গেছে। আমি এখন এই মাছ ধরার মাচাটা তৈরি করতেছি। এরপর একটি গাছ দিয়ে দিচ্ছি। গাছটি আমি প্রথমে কালো দিয়ে করে নিলাম, এরপর গাঢ় সবুজ দিয়ে পাতাগুলো করে দিচ্ছি। এই গাছগুলোতে আমি তেমন ডিটেল করব না, শুধু গাছের অংশটা কিছু ডিটেলস করব। দূরের গাছগুলো আমি ডিটেলস করে দিচ্ছি হালকা লাইট সবুজ দিয়ে। এরপরে আমি গাছটাকে একটু হাইলাইট করব, গাছের ডালপালা এবং গুড়িটা। এখানে আমি অর্চি
ইয়েলো দিয়ে আমি গাছটা হাইলাইট করব। তো ভিউয়ার্স, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। সেই সাথে কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। তো ভিউয়ার্স, আমি একটু অন্য কাজে ব্যস্ত থাকায় ভিডিওটি এখানে একটু লম্বা হয়ে গেছে, আমি কোনো কাজ করিনি। তো ফিরে এসে দেখলাম যে আসলে আমি ক্যামেরা অন করেই রেখে গেছিলাম। তো কিছুক্ষণ পরে আবার আমি পেন্টিং এ ফিরে চলে আসবো। হ্যাঁ, চলে এসেছি। তো আমি নদীর যে মাছ ধরার মাছটা আমি তৈরি করলাম, আপনি সেটা শাকও বলতে পারেন। তো প্রথমে আমি ইয়েলো অর্চি দিয়ে এবং হোয়াইট মিশিয়ে আমি একটু লাইট করে নিয়েছিলাম। এরপর দিয়ে ডাইরেক্ট ইয়েলো অর্চি দিয়ে আমি ফাইনাল ড্র করতেছি। তারপর একটু কালো দিয়ে আর একটু হাইলাইট করে নিব। তো ভিউয়ার্স, আমার শাকও প্রায় শেষ। এরপরে আমি গাছটিতে অর্চি ইয়েলো ব্যবহার করলাম। এরপরে আমি অর্চি ইয়েলোতে হালকা একটু সাদা নিয়ে আর একটু লাইট করে নিলাম, যেন গাছটি ঠিকঠাক দেখা যায়। আর একটু সাদা আপনারাও নিয়ে নেবেন, ঠিক সেম ভাবে আপনারাও ড্রয়িং করবেন, আমি যে ড্রয়িং করে থাকি। এরপর আমি কিছু ঘাস ড্রয়িং করে দিলাম ডার্ক সবুজ দিয়ে। রংগুলো যদি আমি ইংরেজি বলি অনেক বাচ্চা বুঝতে পারবে না, যার জন্য আমি রংগুলো বাংলায় বলে দিচ্ছি। ওখানে পোস্টার কালারে দেখলেই বুঝতে পারবেন যে আপনি কোন কোন কালার আমি ব্যবহার করেছি। আমি নদীতে সে মাচার শ্যাডোটা যে নিচে পড়েছে সেটা দিলাম, সেখানে একটু ব্লু এবং ব্ল্যাক মিশিয়ে আমি একটু ডার্ক করে নিয়েছি। শ্যাডোটি পড়েছে। এবার আমি নৌকাটি করতেছি ডিটেলস। আমার নৌকা ডিটেলস প্রায় শেষের দিক। আমি একটু হোয়াইট দিয়ে এবং অর্চি ইয়েলো দিয়ে আমি ব্রাইট করে নিব। তো ভিউয়ার্স, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি পুরো করে দেখবেন, স্কিপ করলে আপনারা শিখতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। এবং দেখুন, আমি পানির যে একটা গ্লোসি ভাব এসেছে, যে নিচের পানিগুলো কতটা স্বচ্ছ, এটা দেখানোর জন্য আপনাকে সাদা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আমি যেভাবে সাদা অ্যাপ্লাই করেছি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পুরো ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।